পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ 1:4 অনুপাতে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর। প্রধান উপদেষ্টা চূড়ান্ত তারিখ ঘোষণা করলেন। বিস্তারিত ভিডিওতে। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ 1:4 অনুপাতে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর। যমুনা বৈঠকে প্রধান উপদেষ্টা চূড়ান্ত তারিখ ঘোষণা করলেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীরা পূর্ণাঙ্গ তালিকা পেলেন। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করার পর অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে 1:4 অনুপাতে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে পে কমিশন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন। তবে গতকাল শুক্রবার থাকায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে সরাসরি তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আজ পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় একটি বৈঠকের আয়োজন করেন। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলেন, আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা প্রকাশ পেয়েছে। এখন শুধুমাত্র গেজেট প্রকাশের অপেক্ষায় আছি। কবে নাগাদ গেজেট প্রকাশ করা হবে এ বিষয়ে যখন পে কমিশনকে জিজ্ঞেস করা হয় তখন তারা বলেন, আমাদের সকল কার্যক্রম শেষ। ইতিমধ্যেই আমরা অর্থ উপদেষ্টার কার্যালয়ে সকল কিছু উপস্থাপন করছি। আমাদের যে খসড়া তৈরি করার কথা ছিল সেটা আমরা তৈরি করেছি এবং অর্থ উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করেছি। অর্থ উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী 10 তারিখের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। আমরা এই বিষয়টি নিয়ে এরই মধ্যে আরও একবার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে অভ্যন্তরীণভাবে আলোচনা করেছিলাম। তারা ইতিবাচক তথ্য দিয়েছেন যে গেজেট প্রকাশের প্রস্তুতি শতভাগ নিশ্চিত করা হয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করব। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আজকের বৈঠক ফলপ্রসূত হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। বিশেষ করে 17 থেকে 20তম গ্রেডের কর্মচারী যারা আছেন তাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করার জন্যই ধারাবাহিকভাবে নবম পে স্কেল বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানায়, আমরা 2 ভাগে ভাগ করে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেই। তবে এখানে বেশ কিছু বিষয় নিয়ে ভিন্নমত প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনের আগেই আমাদের বেতন বৃদ্ধির সকল কার্যক্রম শেষ করার প্রত্যাশা রয়েছে, কিন্তু এরই আগে সকল কাজ শেষ করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়। আগামী 10 জানুয়ারির মধ্যে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবেন। এরপর থেকে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের নতুন রূপরেখা তৈরি হবে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও পে কমিশনের 25 সদস্য সহ অন্যান্য সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করেন। তারা বেতন বৃদ্ধির বিষয়টি ধাপে ধাপে পর্যালোচনা করেন। কোন কোন গ্রেডের জন্য কত বেতন রাখা হলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন, এছাড়াও নতুন আকারে কোনো বৈষম্য সৃষ্টি হবে না, এই বিষয়গুলো নিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। সেখানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে পে কমিশন খসড়া প্রস্তুতির আপডেটগুলো জানিয়েছেন। তারা বলেন, আমরা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের কাছে খসড়া পাঠিয়েছি, তবে সেটা চূড়ান্ত নয়। অর্থ উপদেষ্টার কাছে যে খসড়াটা পাঠানো হয়েছে সেটার আদলেই পূর্ণাঙ্গ একটি খসড়া তৈরি করা হবে, যেটা আগামী 10 জানুয়ারি প্রজ্ঞাপন আকারে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে প্রকাশ করা হবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।